শ্রী রামকৃষ্ণের প্রথম দর্শন লাভের পর এইরূপে প্রায় 4 বৎসর অতীত হইল। ক্রমে যখন ঠাকুরের লীলা সমাপনের কাল আগত প্রায়, তখন তাহার রোগ যন্ত্রণা দেখিতে, এমনকি স্মরণ করিতেও নাগ মহাশয়ের হৃৎপিণ্ড বিদীর্ণ হইত বলিয়া তিনি কাশীপুরে অধিক যাইতে পারিতেন না। ঠাকুর সম্ভবত ইহা বুঝিতে পারিয়াছিলেন। তাই একদিন যখন তাহার দেহে দুর্বিষহ জ্বালা হইতেছিল, তখন নাগমহাশয় তথায় উপস্থিত হইলে ঠাকুর তাহার শীতল দেহের স্পর্শে নিজের গাত্রদাহ প্রশমিত করিবার মানসে নাগমহাশয়কে নিকটে ঘেঁষিয়া বসিতে বলিলেন, এবং তিনি ঐরূপ করিলে ঠাকুর তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। আর একদিন ঠাকুরের মনে কি এক সংকল্প উদিত হইল। রোগের উপশম হইতেছে না দেখিয়া চিকিৎসার জন্য নাগমহাশয়কে ডাকাইয়া আনিয়া বলিলেন, ওগো এসেছ, তা বেশ হয়েছে। ডাক্তার কবিরাজেরা তো হার মেনে গেছে, দেখো দেখি যদি কিছু উপকার করতে পারো। নাগমহাশয় ফাঁপড়ে পড়িলেন, কিন্তু ক্ষণমাত্র স্তব্ধ থাকিয়া তিনি উপায় স্থির করিয়া ফেলিলেন এবং ইচ্ছা বলে ঠাকুরের রোগ স্বীয় দেহে লইবার উদ্দেশ্যে ঠাকুরের অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। তখন তাহার মনে এক সুদৃঢ় সংকল্প, সর্বাঙ্গে এক অপূর্ব উত্তেজনা, আর মুখে বলিতেছেন, হ্যাঁ হ্যাঁ পারি, আপনার কৃপায় সব পারি, এখনই রোগ সেরে যাবে। ঠাকুর তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহাকে দূরে ঠেলিয়া দিয়া বলিলেন, তা তুমি পারো, রোগ সারাতে পারো।